হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি মুরগির বাটি চচ্চড়ি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে দেখো 600 মুরগির মাংস রয়েছে, পেঁয়াজ কুচি রয়েছে, আদা বাটা আছে, রসুন বাটা আছে, লেবুর রস রয়েছে। এখানে দেখো সর্ষে বাটা রয়েছে, কাঁচা লঙ্কা বাটা রয়েছে, টমেটো দেখো এইভাবে আমি কেটে নিয়েছি, আলু দেখো কেটে নিয়েছি। এবার দেখো মাংসের মধ্যে আমি লেবুর রস দেখো মাখিয়ে নিচ্ছি। এখানে একটা লেবুর রস রয়েছে। এবার দেখো সব একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। মেখে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেখো 20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেখো মাংসের মধ্যে আমি রসুন বাটা দেখো দিয়ে দিচ্ছি। 1 চামচ রসুন বাটা দেখো দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা বাটা দেখো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেখো দিয়ে দিচ্ছি। টমেটো দেখো দিয়ে দিচ্ছি। হলুদ দেখো দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেল দেখো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মেখে নিচ্ছি। মাখা দেখো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট দেখো হয়ে গেছে। কড়াইয়ে দেখো অল্প করে আমি তেল দিয়েছি। এটা আমি পুরো সরষের তেলে করছি। এবার দেখো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। এই রান্নাটা দেখো খুব তাড়াতাড়ি হয়, তোমরা খুব সহজেই রান্নাটা করতে পারো। এবার দেখো ঢাকাটা আমি খুলছি। মাংস থেকে দেখো কতটা জল বেরিয়েছে দেখো। এবার দেখো মাংসে আমি 1 চামচ সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেল দেখো আমি একটু দিয়ে দিচ্ছি। রান্না দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেবো। এবার দেখো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এইভাবে মুরগির বাটি চচ্চড়ি করে তোমরা গরম ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে। রুটি পরোটার সাথে খাবে, তাও খুব ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।